শ্রী হরি কথা, শ্রী গৌর গোবিন্দ কথার চতুর্থ দিবস। আমরা শ্রীমুখ নিঃসৃত শিক্ষাষ্টকের যাহা শ্রীমান মহাপ্রভু তাঁর অন্তলীলাতে ব্যক্ত করেছিলেন স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সম্মুখে, যে 8টি শ্লোকের মাধ্যমে সাধ্য সাধন তত্ত্ব জগজ্জীবের সামনে তুলে ধরেছিলেন, যার থেকে বড় যে 8টি শ্লোকের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই বেদ বিধি পুরাণ উপনিষদের সার বস্তু প্রভু দিতে এসেছিলেন, দিয়ে গেছেন এই 8টি শ্লোকে। রূপ গোস্বামীপাদ তাঁর বিদগ্ধ মাধব গ্রন্থে মঙ্গলচারণে লিখলেন একটি বিখ্যাত শ্লোক। কি লিখলেন? না অনর্পিত চরিঞ্চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরী স্ফুরতু বন শচীনন্দন। যে শ্লোকটিকে কবিরাজ গোস্বামীপাদ তাঁর চৈতন্য চরিতামৃতের মঙ্গলচারণে ব্যক্ত করলেন, এই শ্লোকটির অবতারণার উদ্দেশ্য হচ্ছে যে কি অনর্পিত ছিল গো যেটি প্রভু দিতে এলেন। দেখুন, প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না, আর যত বেশি প্রশ্ন করবেন, যখন সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসু মন থাকবে, যত বেশি প্রশ্ন করবেন তত উত্তরগুলো আপনার কাছে পরিস্ফুট হবে, ব্যক্ত হবে, আপনার মনের অন্ধকারটা কেটে যাবে। কি এমন বস্তু ছিল যা অনর্পিত ছিল? বেদ মহাপ্রভুর আগে, মহাপ্রভুর অবতারের 5000 বৎসর আগে মহাপুরাণ এসে গেছেন শ্রীমদ্ ভাগবত। আপনি বলবেন মহাত্মার যাজন সাধন পন্থা। মহাপ্রভুর গুরুবর্গ দেখুন, মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা, কৃষ্ণ প্রেম দিয়েছেন। তাহলে কি বাকি ছিল যে রূপ গোস্বামীপাদ লিখলেন অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। হে শচীনন্দন, তুমি করুণা করে অবতীর্ণ হয়ে যে বস্তুটা দিয়ে গেলে সে বস্তুটি হচ্ছে অনর্পিত।
মহাজন বলছেন সব ছিল, সব ছিল। যেরকম যেরকম কোনো বুদ্ধিমান পিতা তার সন্তানের জন্যে, সন্তানের মঙ্গলের জন্যে, সন্তান যাতে সুখে থাকে তাই জন্যে সবকিছু গুছিয়ে রেখে দেয়। পিতা যখন তাকে জানান দেয় সন্তানকে, সন্তান যখন বড় হয়, সন্তান যখন বুঝতে শেখে যে এই সম্পদের অপব্যবহার করলে আমার ক্ষতি, আর এই সম্পদের সদ্ব্যবহার করলে আমার লাভ, সন্তান যখন বুঝতে শেখে তখন কি হয়? তখন পিতার মনে আনন্দ হয়। পিতা এই কারণেই ওই সম্পদটি রেখেছিলেন গুছিয়ে, কিন্তু সন্তানকে জানান দেননি। সন্তানকে আগে উপযুক্ত করেছেন, তারপরে জানান দিয়েছেন। ঠিক তেমনি শ্রীমন মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভুর আগে থেকেই প্রেম ভক্তির তত্ত্ব জগতে ছিলেন, কিন্তু এই প্রেম ভক্তি কিভাবে পেতে হয় এই উপায়টা কেউ বলে যাননি। অনর্পিত বস্তুটি হচ্ছে প্রেম ভক্তি কিভাবে পেতে হয় সেটি দেখানো বা সেটি জানানো বা সেটি শেখানো। প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রাধাদাস্য। হে স্বামিনী, হে রাজনন্দিনী, আমি তোমার দাসী, আমি তোমার দাসত্ব নিয়ে তোমার অনুগ্রহে আমি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই। এটি মহাপ্রভু দিতে এসেছিলেন। তাই রূপ গোস্বামীপাদ বলেছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। এতে কোনো দ্বিধা নেই, এতে কোনো দ্বিধা নেই। জয়দেব গোস্বামীপাদ গীত গোবিন্দ রচনা করছেন, করতে করতে লিখছেন সরগরল খণ্ডনম মম শিরোপি বণ্ডনম। তারপরে আর লিখতে পাচ্ছেন না। মনে আসছে কিন্তু লিখতে পাচ্ছেন না, কারণ লিখবেন কি করে? দেহি পদ পল্লব মুদারম। গোবিন্দ নিজে বলছেন, হে প্রাণাধিকা, তোমার দুটি চরণ আমার মাথায় দাও। লিখবেন কি করে? তাই স্ত্রীকে বললেন যে আমি নদী থেকে স্নান করে আসছি, প্রসাদ পাই, পেয়ে আমি রচনা করব। নদীতে স্নান করতে গেছেন, তা যার কথা সে যদি না বলে তাহলে তো হয় না। সাক্ষাৎ গোবিন্দ এসছেন জয়দেবের রূপ ধরে, কুঠিয়াতে ঢুকেছেন। এই জয়দেব বেরিয়ে গেছেন, তার কয়েক মিনিটের মধ্যেই জয়দেব আবার যেন ফিরে আসছেন। সাক্ষাৎ গোবিন্দ ঢুকছেন জয়দেবের কুঠিয়াতে জয়দেবের রূপ ধরে। স্ত্রী জিজ্ঞেস করছেন, এই তো প্রভু আপনি গেলেন স্নান করতে, এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল? বলল, না গো না, আমার মনে পড়ে গেল যেখানে আটকে গেছিলাম সেই কথাটি, সেই শ্লোকটাই আমি সম্পূর্ণ না করলে আমি আবার ভুলে যেতে পারি, তাই আমার মনে পড়ে গেল। এসে বসলেন, বসে যেখানে জয়দেব শেষ করেছিলেন সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম,
লিখে দিলেন তলায়, দেহি পদ পল্লব মুদারম। হে রাজনন্দিনী, তোমার মাধুর্যের রাজ্যে তুমি হচ্ছ মহারানী। তোমার অনুগ্রহে যে আমায় ভজবে সে পাবে, অন্যথা কেউ পাবে না। গোবিন্দ নিজে মুখে বলছেন, কিশোরীর দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার। কোটি জন্ম যদি আমারে ভজয়ে, বৃথাই ভজন তার। রাধারানীর অনুগ্রহ, রাধারানীর আনুগত্য, রাধারানীর দাসত্ব ছাড়া, অনুগ্রহ আনুগত্য ছেড়ে দিন, দাসত্ব ছাড়া যদি গোবিন্দ ভজনা হয়, তাহলে সে ভজনা বৃথা ভজন। শিক্ষাষ্টকে স্বরূপ দামোদর রামানন্দ রায়কে যখন বলছেন, তৃতীয় শ্লোকে বলেছেন, ত্রিনাদপি শুনিচেন তরুরিপু সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। দৈনতার নিদর্শন বলেছেন, দৈনতা না থাকলে প্রেম আসে না। যজ্জত পরিমাণে দৈনতা বাড়বে, তত্তৎ পরিমাণে প্রেম বাড়বে। দৈনতার বিপরীত কি হয়? অহংকার। যারা প্রেমের ভান্ডার, আরে আমি আপনি তো ছেড়ে দিন, যারা প্রেমের ভান্ডার রাধাদি গোপীগণ, তাদের মনেতেও যখন অহংকার হয়েছে, কৃষ্ণ তাদের ত্যাগ করে চলে গেছেন। তাদের মনেতেও যখন অহংকার হয়েছে না, কৃষ্ণ তাদের ত্যাগ করে চলে গেছেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন, আজকের আপনাদের একটু বেশিক্ষণ আটকে রাখবো, কারণ আজকের শ্রীপাঠ হয়তো যা সময় তার থেকে একটু বেশিক্ষণ চলতে পারে। তারপরে ঝুলন কীর্তন আছে। বছরে তো এক দুটো দিন একটু অনুগ্রহ করে শুনবেন। বলছেন, তাসাত তৎসৌভগ মদং বৃক্ষ মানঞ্চ কেশব প্রশমায় প্রসাদায় তত্ত্বই বান্তর ধীয়তা। বলছেন কি, তাসাং তৎসৌভগ মদং বৃক্ষ মানঞ্চ কেশব প্রশমায় প্রসাদায় তত্ত্বই বান্ত ধীয়ত। কি বলছেন? বলছেন, যমুনা পুলিনে যখন গোপীরা গোবিন্দকে পেলেন, তখন গোপীরা, কোন কোন গোপী মনে করতে শুরু করলেন যে আমরা ইন্দ্রাণী, লক্ষ্মী এদের থেকেও কত সৌভাগ্যবান। দেখো, যার চরণ বন্দনা করে, যার চরণ পাওয়ার জন্যে লক্ষ লক্ষ বৎসর সমস্ত গন্ধর্ব গান্ধর্বিকা এবং দেবীগণ তপস্যা করে, সে আজ আমাদের সঙ্গে রাসস্থলিতে যমুনা পুলিনে উপস্থিত। আমরা কত সৌভাগ্যবতী দেখো। যেই এই ভাবনা গোপীদের মনেতে এসছে, গোবিন্দ তৎক্ষণাৎ রাসস্থলী থেকে অন্তর্নিহিত হয়ে গেছেন, অন্তরিত হয়ে গেছেন, তৎক্ষণাৎ হয়ে গেছেন।
অভিমানের প্রশ্রয় দেয় না। আমি আপনি তো কোন ছাড়, যারা প্রেমের খনি তাদেরও অভিমানের প্রশ্রয় দেয় না, তৎক্ষণাৎ হয়ে গেছে। আবার দেখুন, ওই যে অন্তর্হিত হলেন, শ্রীমদ্ ভাগবত বলছেন যে তার প্রিয়া এক সখীকে নিয়ে, গোপীকে নিয়ে অন্তরিত হলেন। গোবিন্দ তার প্রিয়া এক গোপীকে নিয়ে অন্তরিত হলেন। তা এই যে প্রিয়া গোপীকে নিয়ে অন্তরিত হলেন, এটা তো গোপীরা জানে না, অন্যান্য গোপীরা। তারা গোবিন্দকে অন্বেষণ করছেন। ওই এক মুহূর্তের জন্য মনেতে অহংকার জেগেছিল, গোবিন্দ অন্তরিত হয়ে গেছেন। এবার গোবিন্দকে অন্বেষণ করছেন। দেখুন দৈন্যতা, দেখুন। বলছেন শ্রীমদ্ ভাগবতের অন্বেষণের শ্লোকেতে বলছেন, এখানে বলছেন যে গাছ, তরুগণ, বনের তরুগণকে দেখছেন গোপীরা, বনে বনে অন্বেষণ করছেন। তো কোথায় গেলেন গোবিন্দ? এবার বনের তরুগণকে দেখছেন, দেখে বলছেন, হে তরুগণ, তুলসীর গন্ধে মত্ত অলিকুল যাহার অনুগমন করিতেছে, সেই বলরামের কনিষ্ঠ ভ্রাতা শ্রীকৃষ্ণ প্রিয়ার স্কন্ধ দেশে বাম বাহু স্থাপন ও দক্ষিণ বাহুতে পদ্ম ধারণ করত, এই বনে বিচরণ করতে করতে প্রণয় দৃষ্টিপাতে তোমাদের প্রণাম সানন্দ্রে গ্রহণ করেছেন কি? কি বলছেন? নিজেদেরকে তৃণাদপি শুনিছেন মনে করছেন, তৃণের থেকেও দৈন্য মনে করছেন। তাই জন্যে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তারা পাগলিনী পাড়ার মতো বনের বৃক্ষদেরকে জিজ্ঞাসা করছেন। বলছেন, হে বৃক্ষগণ, নিত্য গোবিন্দ তোমাদের প্রণাম গ্রহণ করেন। বৃন্দাবনে দেখবেন, ব্রজমণ্ডলে গেলে দেখবেন ব্রজের সব গাছ কিন্তু এরকম নুইয়ে থাকে। উপলব্ধি করবেন, ব্রজের সব গাছ কিন্তু এরকম নুইয়ে থাকে। কেন না? নিত্য বিরাজমান তো অনাদির আদি শ্রী গোবিন্দ, তাই সবাই তার চরণ দুটি স্পর্শ করতে চায়। বলছেন যে তোমার প্রণাম গ্রহণ তো নিত্য করে থাকেন, তা আজকে একটু ব্যাপারটা আলাদা। আজকের ব্যাপারটা কি না? আজকের ব্যাপারটি হচ্ছে যে আমাদের এক প্রিয় সখীকে নিয়ে, গোপীকে নিয়ে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন। এবং কেমন ভাবে যাচ্ছেন না, আমাদের ওই প্রিয় গোপীর, প্রিয় সখীর স্কন্ধে নিজের বাম বাহুটি দিয়েছেন। গোবিন্দের গলায় বৈজন্তী মালার সঙ্গে তুলসীর মালা আছে, বৃন্দার মালা আছে। সেই তুলসীর গন্ধে ভ্রমরকুল এসে আমাদের যে প্রিয় সখী আছে না, তার যে মুখপদ্ম ইন্দু, সেই ইন্দুতে ভ্রমরকুল মনে করছে যে যেন পদ্ম প্রস্ফুটিত হয়েছে।
সখীরা বলছেন, গোপীরা বলছেন, আমাদের যে সখী, আমাদের যে প্রিয় গোপী, যাকে নিয়ে গোবিন্দ অন্তর্হিত হলেন, তার মুখপদ্মটি হচ্ছে প্রস্ফুটিত নীল পদ্মের ন্যায়। ভ্রমরকুল ভুল করেছে, ভ্রমরকুল মনে করছে ওটা প্রস্ফুটিত নীল পদ্ম, তাই তারা এসে কি করছেন না, তারা এসে ওই নীল পদ্মের মধু পান করতে যাচ্ছেন। তারা এসে ওই নীল পদ্মের মধু পান করতে যাচ্ছেন। আর গোবিন্দ কি করছেন না, বাম হস্ত সেই প্রিয় গোপীর স্কন্ধে দিয়েছেন, আর ডান হাতে একটি নীল পদ্ম নিয়েছেন। নিয়ে ওই ভ্রমররা যখন আমাদের গোপীর মুখমণ্ডলে যখন তারা মধুপান করতে আসছে, ওই ডান হাতের নীল পদ্ম দিয়ে ভ্রমরদেরকে তাড়াচ্ছেন। একবার চিন্তন করুন, গোবিন্দ বাঁ হাতে শ্রীরাধিকার স্কন্ধে হাত দিয়েছেন, আর ডান হাতে নীল পদ্ম নিয়েছেন। রাধিকার মুখমণ্ডল হচ্ছে প্রস্ফুটিত পদ্মের মতো, ভ্রমররা ছুটে আসছে মধু খেতে, গোবিন্দ ওই নীল পদ্ম দিয়ে তাড়াচ্ছেন। গোপীরা প্রশ্ন করছেন যে ও তো ব্যস্ত ছিল, ও তো একটা কাজে ব্যস্ত ছিল, আর কি করছেন? শুধু তাড়াচ্ছেন না, নিরীক্ষণ করছেন শ্রী রাধিকার মুখমণ্ডল। কেন না, গোবিন্দের মুখমণ্ডলের যে মাধুর্যমণ্ডিত উজ্জ্বল লাবণ্যময় জ্যোতি, শ্রী রাধিকার নয়নের অঞ্জন থেকে সেই জ্যোতি বেরিয়ে আসছে। গোবিন্দ তো নিজেকে দেখেছেন মণিদর্পণেতে, সে প্রসঙ্গে আর যাচ্ছি না। তা দেখছেন শ্রী রাধিকার মুখমণ্ডল, মুখপদ্মকে দর্শন করছেন, আর অঞ্জনের দিকে তাকাচ্ছেন, দেখছেন তার মুখমণ্ডলের যে জ্যোতি, সে জ্যোতি শ্রী রাধিকার অঞ্জন থেকে নির্গত হচ্ছে। তাই তো মহাজন বললেন, শ্রী গোবিন্দ মুখরাবৃন্দ নিরখী মন বিচারে, রাধিকা নয়ন অঞ্জন মুখ নিরখী মন বিচারে। বলছেন ওনার নয়ন এবং দুটি হাত, তার সেটা তো ব্যস্ত ছিল। হে তরুবর, তোমরা যখন প্রণাম করেছিলে, অন্যান্য বার তোমাদেরকে কি করে? গোবিন্দ স্নেহ আলিঙ্গন করে, স্নেহ স্পর্শ দান করে, তোমাদের ডালেতে হাত বুলিয়ে দেয়, তোমাদের গায়েতে হাত বুলিয়ে দেয়। এবারও কি তাই করেছে? দৈনতা ছাড়া কৃষ্ণ প্রেম হয় না, দৈনতা ছাড়া কৃষ্ণ প্রেম হয় না। গোপীগণ মনে করছেন যে এই যে আমাদের যে প্রাণপ্রিয় সখী, যিনি যাকে নিয়ে গোবিন্দ চলে গেছেন, তিনি নিশ্চয়ই সর্বাপেক্ষা শ্রেষ্ঠা। শ্রীমদ্ ভাগবতে কোথাও শ্রী রাধিকা কথা লেখা নেই, কোথাও শুকমুনিপাদ রাধা কথা বলেননি। একটি শ্লোকে বলেছেন, তাও সেটি ভুল বুঝবেন না। যে শ্লোকটিতে বলছেন অনয়া রাধিত নুন ভগবান হরিশ্বর জন্য বিহারে গোবিন্দ প্রীত জামনদ্রহ, এখানে অনয়া রাধিত হচ্ছেন যিনি অনন্য রূপে আরাধিত হয়েছেন ওই গোপীর দ্বারা,
তাকে নিয়ে গোবিন্দ অন্তর্হিত হয়েছেন। কেন বলেননি জানেন? গোবিন্দ সুখমুনিপাদ শ্রীমদ্ ভাগবতে কোথাও রাধা কথা লেখেননি। কেন লেখেননি জানেন? কারণ রাধা কথা সুখমুনিপাদ তো, সুগোস্বামীপাদ তো লেখেননি, মুখে বলেছেন। রাধা কথা কোথাও বলেননি। কেন বলেননি জানেন? না, শ্রী রাধা কথা বললে ওনার ভাব সমাধি হয়ে যাবে। রাধা নাম উচ্চারণ করলে আর কিছু উনি বলতে পারবেন না, ওই জন্য রাধা নাম উচ্চারণ করেননি। সমগ্র ভাগবতের দশম স্কন্ধে কোথাও রাধা নাম উচ্চারণ করেননি, কারণ রাধা নাম উচ্চারণ করলে রা আর ধা এই দুটি শব্দ উচ্চারণ করলে ভাব সমাধি হয়ে যাবে। পরীক্ষিতের পয়বসনের বাসনা হরিকথা শোনা আর সাঙ্গ হতো না, তাই বলেননি। তাই বলেননি। শ্রীরাধিকাকে নিয়ে গোবিন্দ বিহার করছেন। এ তো গেল গোপীদের কথা। এ তো গেল গোপীদের কথা। শ্রীরাধিকা গোবিন্দের সঙ্গে বিহার করতে করতে, দেখুন এর দুটি অর্থ আছে। এক অর্থে গোবিন্দের সঙ্গে বিহার করতে করতে রাধারানীর মনে এই ভাবটি এসছেন যে সমগ্র গোপীকুলের মধ্যে আমি শ্রেষ্ঠা, তাই আমারকে নিয়ে আমার প্রাণনাথ অন্তর্হিত হলেন। সমগ্র গোপীকুলের মধ্যে আমি শ্রেষ্ঠা। হ্যাঁ, সম্মুখভাবে শ্রেষ্ঠা বটে, এতে কোনো দ্বিমত নেই। রাধা যদি জ্বলন্ত অগ্নিপিণ্ড হন, তাহলে গোপীরা এক এক স্ফুলিঙ্গ। সহস্র সহস্র স্ফুলিঙ্গ নিয়ে একটি অগ্নিপিণ্ড তৈরি হয়। রাধারানী মনে করছেন, রাধারানীর মনে যেই হয়েছে, শ্রীরাধিকার মনে যেই হয়েছে যে আমি বোধহয় সর্বাপেক্ষা শ্রেষ্ঠা, তাই আমাকে নিয়ে আমার প্রাণনাথ রাসস্থলী থেকে অন্তর্হিত হলেন। এই ভাবনা যেই হয়েছে, গোবিন্দ শ্রীরাধিকাকেও ত্যাগ করে চলে গেলেন। এই ভাবনারও উদয় হতে দেবে না। যে প্রেম ভক্তিতে, শুদ্ধা ভক্তিতে গোবিন্দ ভজন করবে, সে এই ভাবনারও তার মনেতে উদয় হতে দেবে না যে আমি হয়তো শ্রেষ্ঠ, যে আমি আমার প্রাণনাথ, আমার আরাধ্য ঠাকুর গোবিন্দকে সব থেকে ভালোভাবে সেবা করি, আমার গোপালকে সব থেকে ভালোভাবে সেবা করি, আমার মতো কেউ করতে পারে না। এই ভাবনাটাও যদি উদয় হয়, তাহলেও ভক্তি সম্রাজ্ঞী চলে যাবে। আমার আপনার তো দূরের ছাড়, যার সম্পদ ওই কৃষ্ণ প্রেম, তাকে ত্যাগ করে চলে যাচ্ছে। আমি বলছিলাম না, দুটো অর্থ আছে। একটা হচ্ছে এটা দেখানো যে দৈন্যতা নিয়ে ভজন করো, আরেকটি অর্থ আছে যে রাজা হয় না, যে সাম্রাজ্ঞী হয়, তিনি তার প্রজাদেরকে সবাইকে দিয়ে খেতে ভালোবাসেন।
দিয়ে খান। তা দিয়ে খেতে যখন ভালোবাসেন তখন কি করেছেন না, তার মনে এসছে আহা এই সুখাস্পদ স্পর্শ, এই সুখাস্পদ মাধুরী একা আমি ভোগ করছি, ছি আমাকে ধিক। শ্রীরাধিকার মনে এসছে ছি আমাকে ধিক, এই সুখাস্পদ মাধুরী আমি একা ভোগ করছি, আমার যারা সখী রয়েছে প্রিয় নর্ম সখী প্রিয় সখী তারা তো এই মাধুরী ভোগ করতে পারছে না, আমি রানী হয়ে কি করে এটা সহ্য করি, তাই যদি করি একসঙ্গে করব, না হলে করব না। তাই এমন একটা ভাবনার উৎপত্তি করলেন নিজের মনেতে, যার পরিপ্রেক্ষিতে গোবিন্দ রাধিকাকে ত্যাগ করে অন্তর্হিত হলেন। দুটি দিক আছে। অতএব দৈন্যতা প্রেমের উৎকর্ষতা বাড়ায়, কমায় না, এবং দৈন্যতা ছাড়া প্রেমের উৎকর্ষতা আসে না। সকল গোপীর অপেক্ষায় শ্রীরাধা যে শ্রেষ্ঠত্ব তাকে একা বনে নিয়ে আসাতেই এটা প্রকাশ পেয়েছে, এবং শ্রীরাধিকার সঙ্গে শ্রীরাধিকার প্রেম চাতুর্যেতে গোবিন্দের সঙ্গে মিলনে যে সম্ভোগ সুখের চরম সীমায় পৌঁছয় সেটাই শুধু বাস্তব নয়, শ্রীরাধিকার বিরহেতেও গোবিন্দ বিরহেতেও শ্রীরাধিকার যে দশা সেটিও যে কোনো গোপীর থেকে অনেক বেশি। তাই শ্রীরাধিকা হচ্ছেন জ্যোতির্মণ্ডলী আর গোপীগণ হচ্ছেন এক একটি স্ফুলিঙ্গ। এটা ব্যক্ত করাটা শুকমুনিপাদের মূল উদ্দেশ্য ছিল। এর সূত্র ধরেই প্রভু আমার শিক্ষাষ্টকের চতুর্থ শ্লোকে এলেন। চতুর্থ শ্লোকে কি বলছেন প্রভু? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ্ভ তীর তৈ হৈতুকি তৈ। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বর ভবতা ভক্তি অহৈতুকি তৈ। কি বলছেন না, ধন নয় ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। বলছেন হে জগদীশ, হে প্রাণনাথ, হে গোবিন্দ, আমি ধন জন অথবা সুন্দরী ভার্যা কিংবা শালঙ্করা কবিতা কিছুই তোমার কাছে প্রার্থনা করছি না। ঈশ্বর তোমাতে যেন জন্মে জন্মে আমার অহৈতুকী ভক্তি থাকে, তোমার চরণে যেন জন্মে জন্মে অহৈতুকী ভক্তি থাকে। আমি ধন জন মান সম্মান সুন্দরী ভার্যা শালঙ্করা কবিতা কিছুই চাইছি না, শুধু তোমার চরণে মতি চাইছি। চরিতামৃতে কবিরাজ লিখলেন
কহিতে কহিতে প্রভুর দৈন বাড়িল, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিল। শুদ্ধ ভক্তি কৃষ্ণের কাছে মাগতে শুরু করলেন। শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিল। নৃসিংহ প্রহ্লাদ সংবাদে শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ স্তুতি করছেন নৃসিংহদেবের। কি বলছেন? বলছেন, হে প্রভু, হে জগৎগুরু, কামনা সঙ্গে আমি অতি ভীত। নৃসিংহদেব প্রহ্লাদের হিরণ্যকশিপুকে বধ করেছেন। হিরণ্যকশিপুকে বধ করে যখন ওই ভয়াল রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বক্ষ নখ দিয়ে বিদীর্ণ করে এক অভূতপূর্ব ঐশ্বর্যের নিদর্শন দিয়েছেন, তখন সমস্ত দেবতাগণ দেবীগণ এসে উপস্থিত। কিন্তু প্রভুর ওই স্বরূপ কেউ সহ্য করতে পারছেন না। ওই যে নৃসিংহদেবের চতুর্দিকে যে জ্যোতির্মণ্ডলী জ্বলছে, প্রভুর এই স্বরূপ কেউ সহ্য করতে পারছে না। সবাই ভয়ে সন্তস্ত ভীত। কেউ প্রভুর কাছে গিয়ে বলতে পারছে না, প্রভু গো, তুমি তোমার রূপ সম্বরণ করো। কারোর ক্ষমতা হচ্ছে না। তখন সবাই কি করলেন না, প্রহ্লাদকে এগিয়ে দিলেন। প্রহ্লাদকে এগিয়ে দিলেন, ভক্তকে এগিয়ে দিলেন। ভক্ত ভগবানের সব থেকে প্রিয়। প্রহ্লাদকে এগিয়ে দিলেন। প্রহ্লাদ গেছেন। হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব যখন বসে রয়েছেন, প্রহ্লাদ গিয়ে সম্মুখে দাঁড়িয়েছেন। প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন, দিয়ে প্রহ্লাদকে দেখুন, অবতারে তো উপরের অংশটি সিংহের, প্রহ্লাদকে লেহন করছেন, জিভ দিয়ে চাটছেন, আদর করছেন। সিংহ যেরকম তার শাবককে জিভ দিয়ে আদর করে, শ্রীমদ্ ভাগবতে বললেন প্রহ্লাদকে লেহন করছেন, জিভ দিয়ে আদর করছেন। দুটো হাতে করে কোলেতে বসিয়েছেন, বসিয়ে জিভ দিয়ে আদর করছেন। প্রহ্লাদ করজোড়ে স্তুতি করছেন। এই স্তুতি করতে করতে প্রহ্লাদ বলছেন, হে প্রভু, হে জগৎগুরু, কামনার সঙ্গে আমি অতি ভীত। আমি কামনা ত্যাগ নিমিত্ত তোমার আশ্রয় নিয়েছি। কামনার সঙ্গতে আমার কি দুর্গতি হতে পারে সেটা আমি জানি, এবং সেটা নিয়ে আমি সম্যক রূপে ভীত আছি। তাই আমি তোমার শরণাগত হয়েছি। আমার চিত্ত স্বভাবতই কামনা মলিন। আমার চিত্তটি ওই যে চেত দর্পণ মার্জনম, চিত্তটা সবসময় কামনাতে মলিন, তাই মার্জনের দরকার হয়। প্রহ্লাদ বলছেন,
হিরণ্যকশিপু প্রহ্লাদ বলছেন নৃসিংহদেবকে যে হে প্রভু, আমার চিত্তটি সর্বদাই কামনা মলিন, অতএব আমাকে এমন কোন বর তুমি দিও না যাতে আমি কামনার বশবর্তী হয়ে কোনো জাগতিক বস্তু তোমার কাছে চেয়ে বসি। শুদ্ধা ভক্তির নিদর্শন দিচ্ছেন যে হে প্রভু, আমার হৃদয়টা কিন্তু কামনায় পরিপূর্ণ, অতএব আমাকে এমন কোনো বর দিও না প্রভু যাতে আমি কামনার বশবর্তী হয়ে জাগতিক বস্তু তোমার কাছে চেয়ে বসি। বলছেন আপনি কি ভৃত্য লক্ষণ জিজ্ঞাসু হয়ে সংসারের বীজ স্বরূপ হৃদয় গ্রন্থির ন্যায় ভববন্ধকর অভিলাষ সমূহে আমায় প্রেরণা দিচ্ছেন? আপনি কি আমাকে ভৃত্য রূপে মনে করেন? আর ভববন্ধ মানে ভববন্ধ সংসার কূপে যে বন্ধিত হয়ে আছি, এই ভববন্ধের কারণগুলো, এই কারণ অভিলাষের জন্যে আমার অন্তরে কি আপনি আমাকে প্রেরণা দিচ্ছেন যে এমন কোনো বর চাই যাতে আমি সংসার বন্ধনেতে আরো বেশি করে জড়িয়ে পড়ি? যদি না করেন, বলছেন নচেত করুণাময় আপনি ভক্তের অনর্থ সাধনে কি আপনার প্রবৃত্তি সম্ভব? অনর্থ কি না, কৃষ্ণ ত্যাগী যে ব্যক্তি ভজে মায়া সুখ, সেই হচ্ছে অনর্থ। বলছেন না হলে আপনি আমার মধ্যে সেই প্রবৃত্তি জাগান যেখানে কোনো অনর্থের অবস্থান থাকবে না, যে প্রবৃত্তির মধ্যে কোনো অনর্থ থাকবে না, অনর্থের কামনা থাকবে না। তারপরে সব থেকে বড় কথাটি বলছেন, আপনার সেবা করে যারা আপনার নিকট পার্থিব ভোগ্য পদার্থ কিছু কামনা করে, তারা সেবক নয়, তারা তো বণিক। হে গোবিন্দ, হে পরমেশ্বর, হে জগদীশ, তোমার সেবা করে যদি পারমার্থিক কিছু না চেয়ে জাগতিক কিছু আমি চাই, তাহলে আমি তো বণিক, আমি সেবক নই, ব্যবসা করতে এসেছি। আমরা চাই না দুর্গাপুজোর সময় মায়ের কাছে চাই না ধনং দেহি যশং দেহি, মা তোকে পুজো করছি, ধন দে, যশ দে, মোক্ষতা দে। কি করছি? মায়ের সঙ্গে বাণিজ্য করছি। মা তোর পুজো করব, আমাকে ধন দে, আমার পুত্রের স্বামী পুত্রের কে সুখে রাখ। গল্প কথা নয় এগুলো, আপনারা নিজেরা নিজের মনকে বিচার করে দেখুন না, কতজন রাধানাথের কাছে এসে দণ্ডবত করে চান না? আমি চাই না? আজকেই এক জায়গায় গিয়েছিলাম, সেখানে এক মা এসছিলেন, এসে দণ্ডবত করলেন আমাকে। দণ্ডবত করে, তাকে আমি আগে চিনি না, তিনি এসছেন, গোসাই জি এসছেন, এসে দণ্ডবত করলেন, করে প্রথম কথাটি আমাকে বললেন যে বাবা আশীর্বাদ করবেন, আমার স্বামীর কিন্তু শরীরটা ভালো যায় না। চায় না? কি চাইছে?
চেয়েছিল কি যে আশীর্বাদ করবেন যেন গৌর গোবিন্দ চরণে মতি হয়? চাইনি। কি করছি সেটা? বাণিজ্য করছি, বণিক। তুমি আমায় দাও, আমি তোমায় দেব। এটা তো মহাপ্রভু দিতে আসেননি। প্রভু তো এটা দিতে আসেননি, প্রভু তো দিতে এসেছিলেন শুদ্ধা ভক্তি। কি রকম শুদ্ধা ভক্তি শুনুন তাহলে গৌরের মুখে। বলছেন ভক্ত যতই প্রেমের দিকে এগিয়ে যান ততই প্রেম পিপাসার হাহাকার করেন। ভক্ত যত প্রেম রাজ্যে যতই ডুব দেয় ততই তার মধ্যে প্রেম পিপাসার হাহাকার শুরু হয়। মহাপ্রভু প্রেম সিন্ধু হয়েও স্বরূপ দামোদর রামানন্দ রায়ের কাছে বলছেন, শুনুন, বলছেন শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। রামানন্দ রায় স্বরূপ দামোদরকে বলছেন, শুনো মোর প্রাণের বান্ধব, আমার মধ্যে কোনো কৃষ্ণ প্রেম নেই, আমি কৃষ্ণ প্রেমের বিন্দুটিও পাইনি, আমার জীবন বড় দরিদ্র। আর দেহেন্দ্রিয়গুলো, এগুলোই আমার কাছে সব। এই দেহেন্দ্রিয়র সুখ ভোগ করাটাই আমার কাছে সব। চোখে ভালো দেখবো, কানে ভালো শুনবো, উত্তম বস্তু পরবো, উত্তম খাবো, লালসা, দেহেন্দ্রিয়টাই আমার কাছে সব। প্রভুকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হতো, প্রভু আপনি তো প্রেমের অবতার, নিশিদিন আপনার অঙ্গে অশ্রু পুলকাদি প্রেমের বিকার হয়, আপনি যদি বলেন আপনার প্রেম নেই, এ কথা কেউ বিশ্বাস করবে? প্রভুকে যদি এরকম প্রশ্ন করা হতো, প্রভু আপনি তো প্রেমের অবতার, আপনি নিশিদিন অষ্টসাত্ত্বিক ভাব বিকারে বিভূষিত, তা আপনি যদি বলেন আপনার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, কেউ বিশ্বাস করবে? তার উত্তরে প্রভু বলছেন, তবে যে করি ক্রন্দন, সসৌভাগ্য প্রখ্যাপন, করিহা জানিও নিশ্চয়। ভালো করে শুনুন কি বলছেন গৌরহরি। বলছেন তবে যে করি ক্রন্দন, সসৌভাগ্য প্রখ্যাপন, করিহা জানিও নিশ্চয়। আমি যে রোদন করছি তা আমার ভক্তির নিমিত্ত নয়, আমার যে ভক্তি আছে, আমি যে এই ভক্তির ধনে ধনী এবং আমি সৌভাগ্যবান, সেটা প্রকাশ করার জন্য ক্রন্দন করছি। আমার মধ্যে সত্যি সত্যি ভক্তি নেই, আমি নাটক করছি, আমি দ্বিচারিতা করছি। বুঝে দেখুন কে বলছেন না, কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণ যুগল মাধুরীর ঘনীভূত মূর্তি রূপ গোস্বামীপাদ, যার রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন পৌনিষদাং মুনিনাং সর্বস্বং প্রণত পটলিলম মধুরিমা বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশু পালাম বুজদিশাং সচৈতন্য কিংমে পুনরবিদিষ্ট যাস্যতিপদম। সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন পৌনিষদং, বলছেন ব্রহ্মা শিবাদি সবার বুদ্ধির অগম্য যে স্বরূপ, যার তল কোন পুরাণ বেদ পায়নি, সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষদং, যিনি সমস্ত উপনিষদের
বেদ পুরাণের গতি। সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষদং মুনিনাং সর্বস্বং প্রণত পটলিলম মধুরিমা। মুনিদের যিনি সর্বস্ব ধন, কে মুনি? না, যিনি সমস্ত জগতের সমস্ত বন্ধন থেকে মনটিকে সরিয়ে নিয়ে এসে গৌর পাদপদ্মে নিমগ্ন করেছেন, তিনি হচ্ছেন মুনি। মুনিনাং সর্বস্বং প্রণত পটলিনম মধুরিমা, যিনি ওই গৌর পাদপদ্মে প্রণাম করে ওই মধুরিমাকে আস্বাদন করছেন। মুনিনাং সর্বস্বং প্রণত পটলিনম মধুরিমা বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশু বালাম্বুজ দিশাং। বলছেন রাধা গোবিন্দ যুগলকে যদি তুমি আখ পেশায়ের মেশিনের মধ্যে পেশো, তাহলে তার থেকে যে নির্যাসটা তৈরি হবে, সেই নির্যাসকে তুমি শুকিয়ে ঘনীভূত করে যদি কোনো বিগ্রহ তৈরি করো, তাহলে সেই বিগ্রহটি হবে আমার শচীসুত শচীনন্দন। হা শচীনন্দন, সেই রূপ মাধুরীকে আমি আবার দেখতে পাবো? বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশুপালাম্বুজ দিশাং সচৈতন্য কিংমে পুনরবিদিশ্য যা সতীবতম। সেই চৈতন্যকে কি আমি আবার দেখতে পাবো? যে চৈতন্য যে যুগলকে আখের মেশিনের মধ্যে দিয়ে, এটা একটা বাচিক উদাহরণ, আখের মেশিনের মধ্যে দিয়ে তার নির্যাস বার করে তার থেকে যদি ঘনীভূত এক মূর্তি করো, তাহলে যে মূর্তিটি দাঁড়াবে সেই হচ্ছে শচীনন্দন। সেই শচীনন্দনকে কি আমি আবার দেখতে পাবো? কে বলছেন? তিনি কি বলছেন? বলছেন যে সেই শচীনন্দন বলছেন, আমি যে রোদন করছি না, এর মধ্যে আমার ভক্তি নেই। আমার কৃষ্ণ কথা বললে চোখ দিয়ে জল পড়ে, এইটার জন্য আমি সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যটা আমার প্রকাশ করার জন্যে, আমি সবার সম্মুখে আমি যে কত সৌভাগ্যবান সেটা দেখানোর জন্যে আমি তোমার ক্রন্দন করি। তাহলে বুঝে দেখুন দৈন্যতাটা। দৈন্যতা আর প্রেম একসঙ্গে চলে। দৈন্যতা যত বাড়বে প্রেম তত বাড়বে। দৈন্যতা না থাকলে প্রেম হবে না। দৈন্যতা না থাকলে প্রেম হবে না। তাই তো বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বর ভবতা ভক্তির অহৈতুকিত্তই। ধনজন নাহি মাগি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। রূপ গোস্বাইপাদ তার ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্লোকে বলছেন শুদ্ধাভক্তি সম্বন্ধে, বলছেন অন্নভিলাষিত শুনং জ্ঞান কর্মাদ্য না বৃত্তম অনুকূল্যেন কৃষ্ণানুলুষেনন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। শুদ্ধা ভক্তিকে ব্যক্ত করছেন। অন্য কোনো অভিলাষ ছাড়া, জ্ঞান কর্মাদির বিচার না করে শ্রীকৃষ্ণ অনুশীলনকেই বলা হচ্ছে উত্তম ভক্তি। অনুশীলন বলতে এখানে শীল ধাতুর অর্থ হচ্ছে শীলন। এই শীলন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রবৃত্তিমূলক, একটা হচ্ছে নিবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক কি রকম না, কায়িক বাচিক চেষ্টারূপ, মানে আমি
কৃষ্ণ গুণকীর্তন করলাম, কৃষ্ণ সেবা করলাম, বৈষ্ণব সেবা করলাম, এর মাধ্যমে আমি কৃষ্ণ অনুশীলন করলাম। আর আরেকটি হচ্ছে নিবৃত্তিমূলক। নিবৃত্তিমূলক কি না, নামাপরাধ বর্জন করে কৃষ্ণ ভজন। এবার এখানে কৃষ্ণানুশীলনের অনুকূল্যের কথা বলা হয়েছে, আনুকূল্যের কথা বলা হয়েছে। আনুকূল্য না থাকলে কৃষ্ণ ভজন হয় না। এটা কি রকম না, এখানে বলছেন যে তাহলে কি যারা প্রতিকূল তারা কি কৃষ্ণ পায়নি? পেয়েছে। কংস পেয়েছে, শিশুপাল পেয়েছে, তারাও কৃষ্ণের অনুগ্রহ পেয়েছেন। কিন্তু তার মধ্যেও একটি ব্যাপার আছে। কিরকম, কেন পেয়েছে তারা? না, তারা উঠতে বসতে জাগতে ঘুমোতে সর্বদাই কৃষ্ণ বিদ্বেষী ছিল। কৃষ্ণের সঙ্গে যদি বিদ্বেষ আমি করি, তাহলে এমন ভাবে বিদ্বেষ করতে হবে যেন উঠতে বসতে জাগতে ঘুমোতে সর্বদা আমি কৃষ্ণের স্বরূপ দর্শন করি। কংস এক গ্লাস জল খেতে গেলেও তার মধ্যে কৃষ্ণের মুখমণ্ডল দেখতে পেত। বিদ্বেষটা রাখতে হবে। প্রতিকূলে তো পেয়েছে কৃষ্ণ, কিন্তু সেখানে কোনো ভক্তি ছিল না, তাই জন্য মাধুর্য আস্বাদন করতে পারেনি। কৃষ্ণকে একজন প্রতিপক্ষ রূপে পেয়েছে, ওই জন্য প্রতিকূলতায় পেয়েছে। এবার প্রশ্ন আছে, এখানেও প্রশ্ন আছে। কি প্রশ্ন? না, প্রশ্ন হচ্ছে এখানে যে মা যশোদা গোপালকে কোলে নিয়ে বসে আছেন, গোপালকে স্তন দুগ্ধ পান করাচ্ছেন। এই অবস্থায় দুধ বসিয়ে এসছেন জাল দিতে। দুধটা ফুটে যাবে, দুধটা না ফুটলে, দুধটা যদি উছলে পড়ে যায়, তাহলে গোপালের জন্য আমি উত্তম খাদ্যবস্তু বানাতে পারবো না। তাই জন্য গোপালকে রেখে দিয়ে মা যশোদা চলে যাচ্ছেন। দুধটা উথলে উঠেছে, গোপাল কিন্তু মনে মনে ক্রুদ্ধ হচ্ছেন। প্রতিকূল পরিস্থিতি, এখানে কি ভক্তি আছেন? কিন্তু মাকে কিছু বলতে পারছেন না, মনে মনে রেগে যাচ্ছেন। প্রতিকূলতা তো, গোবিন্দের যেখানে ক্রোধ হবে সেটাই তো প্রতিকূল। তাহলে কি ভক্তি আছে? শুকমুনিবাদ বললেন আছে। কারণ যে কর্মটি করতে যাচ্ছেন মা যশোদা, সেটাও গোবিন্দের প্রীতিবর্ধক। গোবিন্দ সুখের জন্যই যাচ্ছেন, তাই জন্যে এখানে ভক্তি আছে। ব্রহ্মা নারদকে বলছেন, স্বয়ং ব্রহ্মা নারদকে বলছেন যে শোনো নারদ, আমি সারা ব্রহ্মাণ্ডে কোথাও ভগবানকে পাইনি। ভগবানকে এক জায়গায় পেয়েছি, কোথায় জানো? না, ভগবানকে পেয়েছি যখন মা যশোদা গাভীর দুধ দোয়ান, আর ভগবান ঘুম থেকে উঠে
চোখটা ডলতে ডলতে কাজলটা লেগে যায় সারা মুখেতে, এসে মায়ের ওই নীল আঁচলের তলায় লুকিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ভগবানকে ওইখানে দেখেছি। মা যে আচরণটি করলেন সেটি কিন্তু প্রতিকূল আচরণ, কিন্তু তার মধ্যে ভক্তি নিহিত আছে। তাই প্রতিকূল আচরণ সত্ত্বেও তা কৃষ্ণ অনুশীলনের উপযোগী। অতএব আমরা যদি কৃষ্ণ অনুশীলনের উপযোগী প্রতিকূল আচরণ করি, তবে কৃষ্ণ প্রেম থেকে কৃষ্ণ অনুশীলনের উপযোগী অনুকূল আচরণ করি, তবে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হব না। যে ভক্ত কৃষ্ণ অনুশীলনের উপযোগী অনুকূল প্রেম রাখেন, তাকে জাগতিক কোনো মায়ার বন্ধনে আবদ্ধ করা যায় না। পুরাণে একটি গল্প আছেন। পুরাণে গল্পতে কি বলছেন? বলছেন যে লক্ষ্মী জনার্দন দুজনে মিলে বৈকুণ্ঠতে বসে আছেন আর পাশা খেলছেন। এমন সময় লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, তোমার ভক্তকে যদি ষড়ৈশ্বর্যপূর্ণ ঐশ্বর্য দেয়া হয়, তাহলে ভক্ত কি তোমাকে ত্যাগ করবে? ভগবান বললেন, না, ত্যাগ করবে না। বলে, তাহলে পরীক্ষা হোক। পৃথিবীতে এক শেঠকে ঠিক করা হলো, মানে তার কাছে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য উপাদান একজন শেঠকে দেখা হলো। ভগবান এলেন এক ব্রাহ্মণের বেশ ধরে। তার উপজীবিকা কি না, তিনি ভাগবত কথা করেন, কথাকার, হরিকথা ভাগবতী কথা পরিবেশন করেন। তা ভগবান এসছেন, এসে শেঠকে বলেছেন যে আপনার তো এই বাড়িটি রয়েছে, বাড়িতে অনেকগুলি ঘর রয়েছে, তা একটু আলো বাতাস আসে যে ঘরটি রয়েছে, সেই ঘরটিতে যদি আমাকে একটু থাকতে দেন, আমি হরিকথা, আমি মনে প্রাণেতে ওখানে বসে হরিভজন করতে পারি। বলে, নিশ্চয়ই আপনি থাকুন। বলছে, না, আরো একটি কথা আছে। আমি তো আপনাকে এই মূল্য এই ঘরটিতে থাকার জন্য দেব। আপনাকে যদি কেউ এসে আমার থেকে শতগুণ বেশি মূল্য দেয়, আপনি কি এই ঘরটি তাকে দেবেন? শেঠ বলল, না না না, আপনি মহৎ লোক, হরিকথা করবেন, আপনি যা দেবেন তাতেই আমি খুশি, আপনি এই ঘরেতে থাকুন। ভগবান ব্রাহ্মণের বেশ ধরে রয়েছেন। পরের দিনই শেঠ এসছে আবার, এসে বলছেন, শোনেন, একটা কথা ছিল আপনার সঙ্গে। বলছে, কি কথা? না, এক রাজকুমারী এসছে, সে এসে বলছে
যে এই ঘরটি তার পছন্দ এবং তার জন্য সে প্রতিদিন আমাকে 1000 টাকা করে দেবে। তা আপনি যদি অনুগ্রহ করে ঘরটি ছেড়ে দেন। বলে এই তো কালকে বললেন যে আমি যা দিচ্ছি তার থেকে শতগুণ বেশি দিলেও আপনি ঘর কাউকে দেবেন না, আজকেই আপনার মন পরিবর্তন হয়ে গেল। বলে কি করব বলুন, সংসারী মানুষ, যেখান থেকে 2 পয়সা বেশি আসবে সেদিকেই তো যাব। ভগবান মনে মনে বুঝলেন মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে গেছে। ভগবান সেখান থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন, মা লক্ষ্মী অন্তর্নিহিত হয়ে গেলেন। মা বললেন দেখলে তোমাকে হারিয়ে দিলাম। ভগবান বলছে আচ্ছা দাঁড়াও, আর একটা পরীক্ষা হোক। এবার এক ভক্তের কাছে গেছেন, ওই একই ব্রাহ্মণের বেশ ধরে হরিকথা বলেন। ভক্তের কাছে গেছেন, গিয়ে বলছেন তোমার গৃহে একটু স্থান দেবে, তুমি তো ভক্ত, তুমিও হরিকথা শ্রবণে আনন্দিত হও, আমিও হরিকথা ব্যক্ত করি, হরিকথা শ্রবণ করে আনন্দিত হই, তুমি আমি দুজনে মিলে হরিকথা বলবো আর তোমার গৃহে থাকবো। বললে নিশ্চয়ই আপনি থাকুন। বলছে কিন্তু একটা প্রশ্ন আছে, যদি তোমার কাছে এসে কেউ বলে যে অনেক টাকা তোমাকে দেওয়ার জন্যে বলে এবং তার জন্য কি তুমি আমাকে এই ঘরটা ছেড়ে দিতে বলবে? বলে কখনো না। তা সে রাত্রি ভক্ত আর ভগবান মিলে পরমানন্দে হরিকথা আলোচনা হয়েছে, ভক্তও খুব প্রেম মাধুর্যে ভেসেছেন। পরের দিন মা লক্ষ্মী এসে উপস্থিত রাজকুমারীর বেশে, এই একই প্রপোজাল, 1000 টাকা করে দেব। ভক্ত বলছেন আপনি আমাকে কোটি টাকা দিলেও ওই ঘর আপনাকে আমি দেব না। ওই ঘরে এক মহাত্মা রয়েছেন, তিনি আমাকে যে সুখ দিচ্ছেন বা দিয়েছেন বা দেবেন, সে সুখ আপনার টাকা দিয়ে আমি কিনতে পারবো না, অতএব আপনি চলে যান। ভক্ত কখনো পদস্খলন হয় না, যার অন্তরের ওই যে ভবমহা দাবাগ্নি নির্বাপন যার হয়ে গেছে, যার চেতদর্পণ মার্জন হয়ে গেছে, সে কিন্তু কখনো মাইক বস্তুর ফাঁদেতে পড়বে না। তাই প্রহ্লাদ মহারাজ তাই বলেছেন যে প্রহ্লাদ মহারাজ তাই হিরণ্যকশিপুকে বলছেন, এই নৃসিংহদেবকে বলছেন যে আপনার সেবা করে যারা আপনার নিকট পার্থিব ভোগ পদার্থ কিছু কামনা করে তারা সেবক নয়, তারা বণিক। হে ভগবান, আমার অন্তরে এমন কোনো প্রবৃত্তি দেবেন না যাতে আমি আপনার কাছে এমন কিছু মাগি পরমার্থিক জগতে যেটি আমাকে উৎকর্ষতা না দেবে, জাগতিক জগতে যেটি আমার সুখাস্পদ হবে, এমন কিছু যেন মাগার প্রেরণা দেবেন না। কারণ সেটা যদি আমি আপনাকে জাগতিক কিছু মাগি তাহলে আমার আপনার প্রতি ভক্তি রইল না, ওটা হয়ে গেল বাণিজ্য, ওটা হয়ে গেল বাণিজ্য। ভক্ত কেমন হবে জানেন? যার জন্যই তো মহাপ্রভু গৌরহরি বলছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। হে জগদীশ, আমি ধন জন সুন্দরী ভার্যা কবিতা কিছুই চাই না, শুধু আপনার চরণে শুদ্ধা ভক্তি চাই। এই শুদ্ধা ভক্তির ভক্ত কেমন হবেন জানেন? শুদ্ধা ভক্তির ভক্ত শুধু নিজের জন্যে কৃষ্ণচরণের অনুগ্রহ মাগবেন না, রাধাচরণের অনুগ্রহ মাগবেন না, অপরের জন্যও মাগবেন।
একটা গল্প বলি শুনুন। দাক্ষিণাত্যের এক রাজা ছিলেন। তিনি শ্রীরঙ্গনাথজির চরণে 1,000 স্বর্ণ কমল প্রদান করেছিলেন, সোনার পদ্মফুল, হিরে মণিমুক্ত খচিত। শ্রী রঙ্গনাথজির চরণে দিয়েছিলেন, রঙ্গনাথজির চরণে জল করছিল। আর রঙ্গনাথজির যে সেবক ব্রাহ্মণ ছিলেন, সেই সেবক ব্রাহ্মণ তার রঙ্গনাথজির প্রতি এক অদ্ভুত প্রেম ছিল। রঙ্গনাথজির চরণে তিনি তুলসী দিয়েছেন, তুলসী অর্পণ করেছেন। এবার অনেক তুলসী অর্পণ করেছেন, তাতে কি হয়েছে, ওই যে শতপদ্ম যে সাজিয়েছেন না, এই কিছু পদ্ম ঢাকা পড়ে গেছে। এতে রাজা খুব রুষ্ট হয়েছে। এতে রাজা খুব রুষ্ট হয়েছেন। রাজা রুষ্ট হয়ে কি করছেন না, ব্রাহ্মণকে ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে তিরস্কার করেছেন। ব্রাহ্মণ তখন তাকে শাস্ত্র প্রমাণ দিয়ে বুঝিয়েছেন যে ভগবৎ চরণে ভগবানের কাছে তুলসীর প্রিয়তা কতটা। রাজা মানতে চাননি। রাজা বললেন, ঠিক আছে, এক কাজ করি, তুমি তো বলছো আমি কি করেছি না, আমার মনে হয়েছে যে আমি 100 স্বর্ণ হীরা মণিমুক্ত খচিত পদ্ম দিয়ে শ্রী রঙ্গনাথজিকে সেবা করেছি, আর তুমি তুলসী দিয়ে সেবা করছো। কাকে রঙ্গনাথজি দর্শন দেয় দেখা যাক। দিয়ে রাজা নিজের রাজপ্রাসাদে বিষ্ণু যজ্ঞের আয়োজন করেছেন। তা বিষ্ণু যজ্ঞ চলছে, এমন সময় রাজার কাছে খবর এলো যে আজ ভোরবেলায় ব্রাহ্মণকে রঙ্গনাথজি দর্শন দিয়েছেন এবং অনুগ্রহ করেছেন। রাজা আর সহ্য করতে পারলেন না। ওই যজ্ঞতে যে আহুতি দিতে হয়, আহুতির বদলে যজ্ঞ অগ্নি যখন প্রজ্বলিত হলো, নিজেকে আহুতি দেবেন এটি স্থির করলেন। যে এ প্রাণ রেখে লাভ কি, যেখানে আমি একজন ব্রাহ্মণের কাছে হীন হয়ে যাব, আমার কাছে আমাকে রঙ্গনাথজি দর্শন না নিয়ে, আমার পূজা না গ্রহণ করে, আমি রাজা, আমি শত সহস্র কমল পদ্ম দিয়ে পুজো করছি, আমার পূজা না করে, আমার পূজা গ্রহণ না করে রঙ্গনাথজি ওই গরিব ব্রাহ্মণের পূজা গ্রহণ করছে, যে কিনা তুলসী দিচ্ছে। প্রজ্বলিত হয়েছে আগুন, রাজা ঝাঁপ দেবেন, রঙ্গনাথজি প্রকট হলেন অগ্নি থেকে। রাজা করজোড়ে বসে আছেন, হে প্রভু, তাহলে তুমি আমাকে দর্শন দিলে, বলে তোমাকে দর্শন দিতে আমি আসিনি, তোমাকে আত্মহুতি থেকে রক্ষা করতে এসেছি। কেন জানো? তাও তোমার কোনো পূর্ণ কর্মের জন্য নয়। ওই যে ব্রাহ্মণ, যাকে যিনি তুলসী পত্র দিয়ে আমাকে পূজা করতেন, সেই ব্রাহ্মণকে যখন আমি কৃপাপূর্বক অনুগ্রহ করে দর্শন দিলাম, তখন তিনি আমার চরণ দুটি ধরে একটি প্রার্থনা করেছিলেন যে হে জগদীশ, হে জগদীশ্বর, আপনি নৃপ রাজাকে, নৃপপতিকে অনুগ্রহ করুন, দর্শন দিন, কৃপা করুন। তাই মহতের কৃপার বশেতে মহৎকে আমি কথা দিয়েছি, তাই মহতের কে দেয়া কথা রক্ষা করার জন্যে তোমাকে এসে আমি দর্শন দিয়েছি। তোমার সৌভাগ্যে তুমি আমার দর্শন পাওনি। আমরা কি করি?
আমরা অনেক সময় এরকম মহতের কোনো অনুগ্রহ উপলব্ধি করি, কিন্তু আমরা ভুলে যাই। আমাদের দৈনন্দিন কার্যেতে দেখবেন অনেকের অনেক ভালো কাজের ফলটা আমরা ভোগ করি, কিন্তু সেই ব্যক্তিটিকে মনে রাখি না। এটা স্বভাব, ধর্ম, ভক্তি মার্গে এটা চলে না। শুদ্ধা ভক্তির ভক্ত এরকম হবে। তাই তো গৌরহরি গোবিন্দ চরণে শুদ্ধা ভক্তি প্রার্থনা করছেন। শুদ্ধা ভক্তিতে পাওয়ার কিছু নেই, শুধু দেওয়া, শুধু দেয়া। কালকে বলছিলাম না যে শ্রী গুরুদেব ভক্তি মহারানীকে, শ্রী গুরুদেব ভক্তিরূপ সন্তানকে দিয়েছেন। তা ভক্তিরূপ সন্তানকে তো পালন করতে হবে। কিভাবে পালন করব? না, ভক্তিরূপ সন্তানকে পালন করব শুদ্ধা ভক্তির দ্বারা। ভক্তিরূপ সন্তানকে কি খেতে দেব? না, নামামৃত। ভক্ত পদরজ, ভক্ত পদরজ, ভক্তভুক্ত অবশেষ, 3 সাধনের ফল। নামামৃত খেতে দেব। আর তাকে শুতে দেব কোথায়? না, শীতল স্থানেতে। শীতল স্থান কিরকম গো? না, যেখানে শুধুই তার সুখাস্বাদনের জন্যে যে শয্যাটি আমি তৈরি করব, যেখানে কোনো রকম আমি এই শয্যাটি তৈরি করছি বা আমিত্বর কোনো অহংকার এখানে থাকবে না। ঠিক যেমন, কারণ ওই শীতলতা না পেলে ভক্তি সন্তান ঘুমোতে পারেন না। ঠিক যেমন গোপীরা যমুনা পুলিনে যখন গোপী গীত কৃষ্ণ অন্বেষণ করলেন, গোপীরা রাধাদি গোপীগণ যখন একসাথে যমুনা পুলিনে বসে কৃষ্ণ গুণকীর্তন করলেন, যাকে বলা হলো গোপী গীত, সেই গোপী গীত করার পর যখন গোবিন্দ এসে উপস্থিত হয়েছেন, গোপী গীতের এক বিশেষ শ্লোক আছেন, যদিও কথা প্রসঙ্গে সেই শ্লোকটি একবার উচ্চারণ করি, কারণ যখন গোপী গীতের প্রসঙ্গ উঠল, তব কথামৃতম তপ্ত জীবনং কবিবিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং বুবি গৃণন্তি যে ভুরিদাজন। এই শ্লোকটিকে বলা হয় কৃষ্ণাকর্ষিণী শ্লোক। এর আগে পর্যন্ত যতগুলি গীত গোপীরা গেয়েছেন, প্রথম গীত থেকে জয়তি তেধিকং জন্মনাব্রজ শয়ত ইন্দিরা তত্র দত্রহি থেকে শুরু করে যতগুলি গীত গিয়েছেন, গোবিন্দ ততক্ষণ আসেননি। তব কথামৃতম তপ্ত জীবনং কবিবিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং বুবিগৃণন্তি যে ভুরিদাজন। এই গীতটি যখন করলেন, তখন গোবিন্দ আর অন্তর্হিত হয়ে থাকতে পারেননি, গোপীদের সম্মুখে চলে এসছেন, গোপীদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। এবার গোপীদের সম্মুখে উপস্থিত হয়েছেন, খুব ভালো কথা, গোপীরা গোবিন্দ পেয়েছেন। এবার গোপীরা দেখুন, শুদ্ধা ভক্তির
উদাহরণ দেখুন, বলতে বলতে মনে পড়ে গেল। গোপীরা গোবিন্দকে দেখছেন, গোবিন্দ গোপীদেরকে দেখছেন। এবার গোপীরা বলছেন, জয়তি তেধিকং জন্ম নাব্রজ শয়ত ইন্দিরা তত্র দত্রহি। এটা তো প্রথম শ্লোক বলেছিলেন। হ্যাঁ, গোপীরা বলছেন গোবিন্দকে, অটতি যদ্ভবা অনন্যী কাননং ত্রুটিযুগায়তি তাম অপশ্যতম কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতি জড় উদীক্ষতাম পক্ষ্মকৃদ্দিশাম। এর আগে গোবিন্দ অন্তর্হিত ছিলেন, তব কথামৃতম বলাতে সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। এবার গোপীরা বলছেন গোবিন্দকে, জয়তি তেধিকং জন্ম নাব্রজ শয়ত দৌড় অটতি যদ্ভবা নন্যী কাননং ত্রুটিযুগায়তি তাম অপশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতি জড় উদীক্ষতাম পক্ষ্মকৃদ্দিশাম। অটতি যদ্ভবা নন্যী কাননম। হে গোবিন্দ, গোবিন্দ যখন সামনে দাঁড়িয়ে রয়েছেন, গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, তুমি যে এতক্ষণ আমাদের সম্মুখে ছিলে না, তার জন্যে আমরা তোমার বিরহ জ্বালার দাবানলেতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলাম। কিন্তু জানো গোবিন্দ, তুমি যে আমাদের সম্মুখে এসে দাঁড়ালে, এই দাঁড়ানোতে আমরা আরো বেশি বিরহ জ্বালায় জ্বলছি। গোবিন্দ অবাক, বলে কি রে, এতক্ষণ কাঁদছিল আমি ছিলাম না বলে, এখন এসছি বলে বলছে যে তুমি এসে সম্মুখে দাঁড়িয়েছো, তো আগে যতটা জ্বলছিলাম তার থেকে শতগুণ বিরহ জ্বালায় জ্বলছি। বলে কি, এরা চায় কি? গোপীরা বলছেন, অটতি যদ্ভবা নন্যী কাননম ত্রুটি যুগায়তি তাম অপশ্যতাম। তুমি যখন দাদা বলরাম আর সখাদের নিয়ে গোবর্ধনের তটে গোচারণ করো, তখন বিধি বাম, আমরা তো পরের ঘরের নারী, নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। যদি আমাকে বিধি অগুরু চন্দন করত, তাহলে তো তোমার শ্রীঅঙ্গে লেপিত থাকতাম। যদি আমাকে বৈজয়ন্তী মালা করত, তাহলে তো তোমার গলে দোদুল্যমান থাকতাম, তোমার সঙ্গে সঙ্গে থাকতাম। সে সৌভাগ্য তো দেয়নি। অটতি যদ্ভবা নন্যী কাননং ত্রুটি যুগায়তি তাম অপশ্যতাম। তোমাকে আমরা দেখতে পাই না, আমাদের বিধি বাম বলে। কিন্তু জানো গোবিন্দ, তখনও আমরা তোমার বিরহ অনলে জ্বলি। কিন্তু সমস্যাটা কোথায় জানো? যখন তুমি আমাদের সম্মুখে থাকো, ওই তখনকার বিরহ জ্বালা, তোমাকে বিধির বামের কারণে যে বিরহ জ্বালা আমাদের ছিল তোমাকে অদর্শনের, তার থেকে শতগুণ অদর্শনের বিরহ জ্বালায় আমরা জ্বলি যখন তুমি আমাদের সম্মুখে থাকো। গোবিন্দ এ ভালোবাসা বুঝতে পাচ্ছেন না, তাই তো বলেছেন, শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ অনয়াবাসাধ্য জেনাদ্ভূত মধুরিমা কৃদিশ সক্ষং চস্য মদনোদ্ভবত কৃদিশ বেতি লোভাত। লোভাত কথাটা ব্যবহার করলেন, যে এ ভালোবাসা কি গোবিন্দ বুঝতে পাচ্ছেন না, তাই তো লোভ জেগেছে, তাই তো রাধা গোবিন্দ মিলিত তনু গৌরহরি নদিয়াতে অবতীর্ণ হলেন। কেন 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 গোবিন্দের সম্মুখে থাকাতে তাদের আরো বেশি বিরহ জ্বালা হচ্ছে না? বলছেন, অটতি যদ্ভবা নন্যী কাননং ত্রুটি যুগায়তি তাম অপশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতে জড় উদীক্ষতাম পক্ষ্মকৃদ্দিশাম। তোমার ওই কুটিল কুন্তল যুক্ত যে শ্রীমুখ,
তাকে আমরা দর্শন করছি। আর দর্শন করতে গিয়ে আমাদের যে নয়নের নিমেষ পড়ছে না, চোখের পাতা পড়ছে, এই পাতা পড়ার জন্যে যে অদর্শন হচ্ছে, তোমাকে বিধি বাম থাকার জন্যে অদর্শনের শতগুণ বেশি অদর্শন জ্বালা দিচ্ছে। জীবগোস্বামী পাদের টিকা করতে গিয়ে লিখলেন, যাসাং যেন বিনাক্ষণ শতযুগং ইব অভবৎ তা এপগোপ্য। গোপী কারা না? যাদের কৃষ্ণ অদর্শনের এক নিমেষের জন্য কৃষ্ণ অদর্শন শতযুগ কৃষ্ণ অদর্শনের জ্বালা প্রদান করে, তারাই হচ্ছে গোপী। শুদ্ধা ভক্তির নিদর্শন। প্রভু গোবিন্দের কাছে বলছেন, হে জগদীশ, আমি ধন চাই না, আমি মান চাই না, আমি সুন্দরী ভার্যা চাই না, আমি শালঙ্কারা কবিতা চাই না, আমাকে তোমার চরণে শুদ্ধা ভক্তি দান করো। তাই তো প্রভু বলছেন, আবার সাবধান বাণী দিচ্ছেন। কি বলছেন না? ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ওই যে প্রসঙ্গে প্রহ্লাদ বললেন যে বাণিজ্য হবে, আমি যদি ভগবত সেবা করব, ভগবত সাধন করব, ভগবত অর্চন করব, আর ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা রাখব, তাহলে আমার কোনোদিন কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে না। গোবিন্দ কি বলছেন? কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ, ওই মূর্খে বিষয় কেন দিব? সচরামৃত দিয়ে বিষয় ভুলাইব। ও তো মূর্খ, আমার ভক্ত তো মূর্খ, সে আমাকে ভজছে আর বিষয় সুখ চাইছে, অমৃত ছেড়ে বিষ চাইছে। আমি তো বিজ্ঞ, আমি তাকে কেন অমৃত দেব না, বিষয় সুখ কেন দেব? আমি আমার চরণামৃত দিয়ে তার ওই বিষয় ভুলাইব। অতএব প্রভু প্রথম শ্লোকে চিত্তদর্পণ মার্জন ভবমহাদাবাগ্নি নির্বাপনের কথা বললেন। দ্বিতীয় শ্লোকে তিনি নামা পড়া বর্জন করে নাম করার কথা বললেন। তৃতীয় শ্লোকে আচরণের কথা বললেন, ত্রিনাদপি শুনিছেন তরুরিপু সহিষ্ণু না। আর চতুর্থ শ্লোকে এসে তিনি শুদ্ধা ভক্তি মাগছেন। এবার প্রশ্ন হতে পারে, শুদ্ধ ভক্তেরও কি বারবার জন্ম মরণাদি হয়, ক্লেশভোগ হয়? না, হয় না। প্রভু কহে বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। ভালো করে শুনুন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ তার করে চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। একবার যদি দীক্ষা গ্রহণ হয়ে যায়, তাহলে কিন্তু ওই দেহ আর আপনার দেহ থাকবে না। কৃষ্ণ তাকে আত্মসাৎ করছেন, নিতাই তাকে আত্মসাৎ করছেন। শ্রী গুরুদেবের রূপ ধরি নিতাই আত্মসাৎ করছেন, গোবিন্দ তাকে আত্মসাৎ করছেন।
প্রতিদিন মহাভারতের প্রতিদিন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে প্রতিদিন যখন শিবিরে ফিরে আসতেন, তখন গোবিন্দ যখন রথটি নিয়ে এসে দাঁড় করাতেন পাণ্ডব শিবিরে, অর্জুনকে বলতেন, অর্জুন তুমি নামো রথ থেকে। দিয়ে নিজের বোলমালাটি খুলে রথের ওপর রেখে তারপরে গোবিন্দ নামতেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিন অর্জুন এটা লক্ষ্য করেছে, কিন্তু কোনোদিন প্রশ্ন করেনি। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিন অর্জুন একভাবে বলেছেন, অর্জুন তুমি নামো রথ থেকে। অর্জুন নেমেছেন, নেমে করজোরে প্রশ্ন করেছেন, হে কেশব, তুমি তো আমার সব প্রশ্নের উত্তর দিয়েছ, তোমার ইচ্ছাতেই তো সব, তোমার ইচ্ছাতেই মনে একটি প্রশ্ন জাগছে। গোবিন্দ তো জানেন কি প্রশ্ন করবেন। গোবিন্দ বললেন, বলো। বলছেন, কেশব, প্রতিদিন দেখতাম যে আমি আগে রথ থেকে নামতাম, তারপর তোমার বনমালাটি খুলে তুমি রথেতে রেখে তুমি নামতে, তোমার আসনের ওপর তোমার বনমালাটি খুলে রেখে তুমি নামতে। এর কারণটা কি? গোবিন্দ বললেন, এর কারণ শুনবে? তোমার কি মনে হয় তুমি তোমার ক্ষমতায় যুদ্ধ করেছো? তোমার গান্ডীপের সেই জোর আছে? না তুমি যে রথে চড়ে যুদ্ধ করেছো সে রথটি তোমার? যেদিনকে তুমি প্রথম যুদ্ধ করতে গেছো সেদিনকেই তোমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। যে গান্ডীপে তুমি তীর সংযোজন করে এই সমস্ত কুরুবংশকে ধ্বংস করলে, যে রথে চেপে করলে, এই সমস্ত কিছু আমার ইচ্ছার প্রকাশ। প্রতিদিন তোমাকে নামতে বলতাম, আমার বনমালাটা খুলে রাখতাম, কারণ আমার স্পর্শ যদি না থাকে তাহলে রথ থাকবে না। আজ তুমি দেখো, এবার গোবিন্দ নামলেন, রথটা দাউ দাউ করে চলে গেল। গুরু যখন আত্মসাৎ করেন, গুরু যখন দীক্ষা দেন শিষ্যকে, তখন গোবিন্দ তার দেহটাকে নিয়ে নেয়, তার দেহ আর তার দেহ থাকে না। কিন্তু তারপরেও শিষ্য মনে করে যে এটা আমি। সেটা তার দুর্দৈব, তার কর্মফলের দোষ। যেদিনকে শিষ্য মনে করবে যে না, আমি গুরু পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছি, অতএব আমিত্ব বলে আর কিছু নেই, সব কিছুই আমার শ্রী গুরুদেবের, সেদিনকে সে ভজনের মর্মার্থ উপলব্ধি করতে পারবে, সেদিনকে তার সাধন পূর্ণ হবে। যতদিন না করতে পারবে, যতদিন মনে করবে আমি, এবং এটা কিন্তু কোনো কথার কথা নয়। আমার বেশ কিছু শিষ্য আছে, তাদেরকে আমি বলি যে তোদের ভালো মন্দ সব আমার সঙ্গে তোরা আলোচনা কর। তাদের মধ্যেও বেশ কিছু আছে, তারা একদম, ধরুন কোনো ঘটনা, সে ঘটনার যখন একদম শেষ পর্যায়ে, তখন এসে তার আগে কেন বলবো, কেন জানাবো, মনে হয় তার আগে কেন জানাবো, ওনাকে বিরক্ত করা হবে। আরে তুই যেটা পেয়েছিস সেটা কি তোর? তোর দেহ তো কবে চলে গেছে। কিন্তু ওই যে আমিত্ব কেন না কাটছে না, কেন না প্রারব্ধ কর্মফল। কিন্তু যার মধ্যে শুদ্ধা ভক্তি এসে গেছে, এবার প্রশ্ন আসবে, যার মধ্যে শুদ্ধা ভক্তি এসে গেছে, যে শুদ্ধা ভক্তিতে কৃষ্ণ ভজন করছে, তার কেন বারবার জন্ম হয়?
বলে ওটা প্রেমের প্রেমের উৎকর্ষতা বাড়ানোর জন্যে। দেহ ছাড়া তো ভজন হয় না, তাই প্রেমের উৎকর্ষতা বাড়ানোর জন্যে। যখন দুধ থাকে তখন খেতে অতটা ভালো লাগে না। দুধটাকে একটু জাল দেবেন, একটু লাল লাল হবে, হ্যাঁ, তখন ভালো লাগবে, একটু তিতে তিতে লাগবে। আরো জাল দিন, একটু অল্প করে চিনি মেশান বা নাও মেশাতে পারেন। যখন ক্ষীর হয়ে এলো, আজকে সুকুমারদা বলছিল ক্ষীরের কথা, তা ক্ষীর যখন হয়ে এলো তখন ওটা আস্বাদীয় হবে। তাই এটা করতে গেলে তো দুধটাকে জাল দিতে হবে, তার তো একটা সময় লাগবে। এক জন্মাতে আপনার সেই দুধটা জাল দিয়ে ক্ষীর নাও হতে পারে, আপনার প্রেমের পরিপক্কতা সেটা নাও হতে পারে, তার জন্য দুটো তিনটে জন্ম লাগতেও পারবে, কারণ দেহ ছাড়া তো ভজন হবে না। যতক্ষণ না নিজের স্বরূপটা জাগ্রত হবে, রাধা দাস্য স্বরূপটা জাগ্রত হবে, ততক্ষণ তো প্রেমের পরিপক্কতা হবে না। তার জন্য দুটো তিনটে জন্ম লাগতেই পারে। কিন্তু ভক্ত দেহ অপ্রাকৃত, বৈষ্ণবের দেহ অপ্রাকৃত, মহাপ্রভু নিজে মুখে বলে যাচ্ছেন। এটাই শ্রদ্ধা ভক্তির নিদর্শন। এই পর্যন্ত 4টি শ্লোক আলোচনা করতে পারলাম। জানি না কালকে শেষ দিন রাধানাথ কি করাবেন, বা পুরো 8টি শ্লোক করতে বলতে পারবো কি না জানি না। সত্যি আজকে বাসনা নিয়ে এসছিলাম, চতুর্থ এবং পঞ্চম শ্লোক আলোচনা করতে, পঞ্চম শ্লোকে ঢুকতে পারিনি, আর সম্ভব নয় এখন ঢোকা। আপনারা অনুগ্রহ করুন, কালকে, আজকে ঝুলন কীর্তন হবেন এখন, এরপরে আপনারা অনুগ্রহ করুন কালকে রাস। কালকে আমরা শিক্ষাষ্টকের দেখব, আমি আরো কটা শ্লোক আলোচনা করা যায়, একটু রাস আস্বাদন করার। কালকে ঝুলন রাস আস্বাদন করার এই শ্লোকের মাধ্যমেই চেষ্টা করব। তারপরে আমরা কালকে ঝুলন কীর্তন করব, এবং কালকে যেহেতু রাস, সেহেতু রাসেরও একটি পদ আস্বাদন করার ইচ্ছা রইল।